বেড়েছে সবজির দাম। আলু আর পেঁপে ছাড়া যে কোনো সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ২৬০ টাকা পর্যন্ত। মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। ন্যান্সি, আপনি মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন। স্বাভাবিকভাবেই কিন্তু শুক্রবারে কাঁচা বাজারের যেই দাম দর সেটি কিন্তু আমরা দেখতে পাই যে একটু বাড়তি থাকে। তবে আমরা সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বাজারে ঘুরেছি এবং সেই বাজার ঘুরে যেই চিত্রটা দেখেছি সেটি হচ্ছে যে সবজির দাম কিন্তু অসহনীয়ভাবে বেড়েছে। অর্থাৎ বলা যায় যে বাজারগুলোতে সবচাইতে কম দামি সবজি যদি বলা হয় সেটা হচ্ছে পেঁপে এবং আলু, যেটির কেজিও ৩৫ থেকে ৪০ টাকা। আর যদি অন্যান্য সবজির দাম কিন্তু ক্রেতাদের অন্যান্য সবজি কিনলে আসলে তাদের গুনতে হবে ৮০ টাকা থেকে ২৬০ টাকা। পাশাপাশি যদি একটু বলতে হয় যে মুরগির বাজারে যেই দাম, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৬০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজার ভেদে ১৬০ থেকে ১৭৫ টাকা পর্যন্ত। তবে মাছের দামও কিন্তু, বিশেষ করে দেশি মাছ, সেই দেশি মাছের দামও কিন্তু অন্যান্য বড় মাছের তুলনায় একটু ছোট মাছের বাজারের কিন্তু অস্থিরতা আছে। ডিমের চাহিদাটা কিন্তু আমরা বরাবরই দেখেছি, কিন্তু ডিমের দামও কিন্তু বেড়েছে। প্রতি হালি কিন্তু ডিম কিনতে হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা বাজার ভেদে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বাজারে একরকম অস্থিরতা। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলছেন যে আসলে যেহেতু কিনতেই হবে, তাদের প্রতিদিনের যে প্রয়োজন সেটি মেটাতেই হবে, তাই এই দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি সেটা মাথায় রেখেও কিন্তু তাদের বাজার করতে হচ্ছে। সবজির বাজারে অস্থিরতা রয়েছে মাছের বাজারে, এবং মাংসের দাম অপরিবর্তিত আছে। এই ছিল আমার কাছে মোহাম্মদপুর বাজার থেকে সবশেষ খবরাখবর।